হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নিউ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল জব নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যান্ডিডেট যারা যারা আছো তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো, যেখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও, এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ গাইডলাইন্স ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের কিছু গাইডলাইন্স ফলো করতে হবে। যেখানে তোমাদের যে প্রসেস থাকছে আবেদন করার জন্য সেটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে। তার মধ্যে অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশনের টাইম তোমাদের যে সমস্ত প্রসিডিওর গুলো থাকবে তার মধ্যে সবাইকার প্রথমে থাকছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, অর্থাৎ সবাইকার প্রথমে তোমাদের কিন্তু তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে তোমাদের কিন্তু একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, এবং তারপরে তোমাদের কিন্তু তোমাদের যে আবেদন মূল্য আছে সেটা পেমেন্ট করতে হবে। আর পুরো প্রসেসটাই তোমাদের কিন্তু অনলাইন পদ্ধতিতে করতে হবে। এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হয়েছে অবশ্যই তার মধ্যে যেটা লাগছে তোমাদের যে লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে সেটা তোমাদের আপলোড করতে হবে, এবং এর পাশাপাশি তোমাদের সিগনেচারের স্ক্যান কপিও কিন্তু লাগবে। যেখানে আবেদন মূল্যটা তোমরা সম্পূর্ণ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাংকিং ইউজ করে অর্থাৎ অনলাইন পদ্ধতিতে তোমরা আবেদন মূল্যটা কিন্তু জমা করতে পারবে। এবং আবেদনের জন্য তোমাদের অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বারের প্রয়োজন হবে, যাতে পরবর্তীকালে তোমাদের সাথে ইমেল এবং মোবাইলের মাধ্যমে কমিউনিকেট করা যায় তার জন্য। অর্থাৎ তোমাদের যখন সিবিটি এক্সামের জন্য অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে এবং পরবর্তীকালে যারা যারা সিলেকশন পাবে তাদের জন্য যে কল লেটার সেটাও কিন্তু তোমাদের ইমেল এবং মোবাইলে যে SMS এর মাধ্যমে কিন্তু পাঠানো হবে। তার জন্য অবশ্যই রেজিস্ট্রেশনের টাইম তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের প্রয়োজন হবে, এবং এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। যদি তোমরা কিছু রং ইনফরমেশন দিয়ে বা ফলস ইনফরমেশন দিয়ে তোমরা যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের আবেদন কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। এবং তোমাদের যদি কিছু কোয়ারিজ থেকে থাকে অবশ্যই এখানে যে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া আছে এই হেল্পলাইন নম্বরে যে কোনো উইকডেজ এর মধ্যে তোমরা কিন্তু কল করে তোমাদের যে কোয়ারিগুলো থাকবে সেগুলো সলভ করে নিতে তোমরা পারবে। এবার আসি তোমাদের আবেদন প্রসেস কবে থেকে শুরু হচ্ছে। এখানে তোমাদের আবেদন প্রসেস শুরু হচ্ছে 22/3/2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে আবেদন করার 21/4/2025। আর এই 21/4/2025 এর মধ্যেই তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফিজ আছে সেটাও কিন্তু জমা করে দিতে হবে। এবং এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসের মধ্যে যে রিটেন এক্সাম হবে অর্থাৎ যে সিবিটি এক্সাম হবে, টেন্টেটিভলি যে মান্থ বলে দিয়েছে অর্থাৎ মে জুন 2025 করে তোমাদের কিন্তু এখানে এক্সামটা কন্ডাক্ট করা হবে। অর্থাৎ 2025 মে থেকে জুনের মধ্যে তোমাদের কিন্তু সিবিটি এক্সামটা হয়ে যাবে। এবং যারা যারা সিবিটি এক্সামে পাস করবে তাদের ক্ষেত্রে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে, এবং স্টেনোগ্রাফি পোস্টে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে স্টেনোগ্রাফি টেস্ট হবে। আর এই পুরো এক্সামটাই কিন্তু তোমাদের জুন 2025 কন্ডাক্ট করা হবে। এবার দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশনের কি প্রয়োজন। তুমি যদি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র ক্লাস 12 পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে, এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু কম্পিউটারের উপর যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। যেখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট কি প্রয়োজন আছে না 18 থেকে 28 এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং সিলেকশন পাওয়ার পর তোমাদের লেভেল 2 অনুযায়ী অর্থাৎ 19,900 থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের পার মান্থ বেতন থাকবে। এবং এরপর তুমি যদি জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগছে ক্লাস 12 পাস, অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং এর পাশাপাশি তোমাদের যদি স্টেনোগ্রাফির যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু স্টেনোগ্রাফি পোস্টে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে। এবং সিলেকশন পাওয়ার পর তোমাদের লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, অর্থাৎ 25,500 থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কি কি রিল্যাক্সেশন থাকছে দেখো এজ লিমিটের উপর। এখানে প্রত্যেক ক্যাটাগরি অর্থাৎ ইউআর থেকে শুরু করে SC ST OBC PWBD EWS প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে, যেখানে প্রত্যেকে কিন্তু তাদের বয়সটা 21/4/2025 ধরে ক্যালকুলেট করবে। যেখানে তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো
সেক্ষেত্রে তোমাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য তোমাদের কত টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যারা যারা ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো এবং অবশ্যই যারা যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এবং যারা যারা ওমেন, এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। অর্থাৎ এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আবেদন করতে পারবে। আর যারা যারা এই আবেদন মূল্যটা দেবে তারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন মূল্য জমা করতে পারবে, যেখানে তারা ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে কিন্তু তারা আবেদন মূল্য জমা করতে পারবে। এবার দেখানো তোমাদের সিলেকশনটা কিভাবে হচ্ছে। সিলেকশনের জন্য তোমাদের কিন্তু একটি সিবিটি এক্সাম হবে, আর এই সিবিটি এক্সামটা তোমাদের কিন্তু মে জুন মাস করে কন্ডাক্ট করা হবে এবং জুন মাস করে তোমাদের কিন্তু যে স্কিল টেস্ট গুলো আছে অর্থাৎ যে কম্পিউটার এবং যে স্টেনোগ্রাফি টেস্ট গুলো আছে সেগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং জুন মাসের পরেই তোমাদের কিন্তু এখানে জয়েনিং দিয়ে দেওয়া হবে। অর্থাৎ পুরো প্রসেসটা কিন্তু খুবই দ্রুত কমপ্লিট করে দেওয়া হবে। যেখানে তোমাদের আমি প্রথমেই বললাম এখানে প্রথমে একটি সিবিটি এক্সাম হবে, যেটা অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপের তোমাদের এক্সামিনেশন হবে এবং মিডিয়াম অফ কোশ্চেন অর্থাৎ তোমাদের কোশ্চেন পেপারটা সেট হবে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের এবং তোমাদের স্ট্যান্ডার্ড অফ এক্সাম হচ্ছে ক্লাস 12 অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে, যেখানে তোমাদের টোটাল 200 খানা কোশ্চেন থাকবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। যেখানে তোমাদের সিলেবাসটা কি কি থাকছে অর্থাৎ জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের কি কি সিলেবাস থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে তোমাদের 50টা কোশ্চেন থাকছে, 50 নাম্বার থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 খানা কোশ্চেন থাকছে, 50 নাম্বার থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন থেকে 100 খানা কোশ্চেন থাকছে, 100 নাম্বার থাকবে। আর প্রতিটি কোশ্চেনেই কিন্তু তোমাদের 0.25 মার্কস করে নেগেটিভ মার্কিং থাকবে। এবং পরবর্তীকালে যারা যারা সিবিটি 1 কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে। আর এই স্টেনোগ্রাফি টেস্টের জন্য তোমাদের কি ক্রাইটেরিয়া থাকছে না, তোমাদের 10 মিনিট টাইম দেওয়া হবে, যেখানে ইংলিশ এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে কিন্তু 80 WPM স্পিড কিন্তু তোমাদের থাকতে হবে। যেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্টের মধ্যে ইংলিশ থেকে 50 মিনিট টাইম হবে এবং যারা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 70 মিনিট টাইম দেওয়া হবে। হিন্দি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 65 মিনিট টাইম দেওয়া হবে এবং পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 90 মিনিট টাইম দেওয়া হবে। যেখানে তোমাদের কিভাবে মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে দেখো, তোমাদের প্রফিসিয়েন্সি যে টেস্টটা নিয়ে হবে সেটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ সেটাতে শুধুমাত্র তোমরা যদি কোয়ালিফাই করো তাহলেই হবে, কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তোমরা যে সিবিটি এক্সামটা দেবে সেখানে তোমরা যত ম্যাক্সিমাম নাম্বার হবে তার উপরে ডিপেন্ড করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। অর্থাৎ সম্পূর্ণ রিটেন টেস্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এবং যারা যারা জুনিয়র সেক্রেটারিয়েট পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে কি সিলেকশন প্রসিডিওর থাকছে, তোমাদের মিডিয়াম অফ কোশ্চেন থাকছে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর। আর এই যে রিটেন টেস্ট হবে সেটা তোমাদের ওএমআর বেসড হতে পারে অথবা সিবিটি বেসড মাল্টিপল চয়েস পরীক্ষা হতে পারে। এবং এখানেও কিন্তু 200 খানা কোশ্চেন থাকবে, তোমাদের টাইম অ্যালটেড থাকবে 2 ঘন্টা 30 মিনিট। যেখানে পেপার 1 এ তোমাদের 90 মিনিট টাইম দেওয়া হবে, যেখানে সাবজেক্ট হিসেবে থাকছে মেন্টাল এবিলিটি টেস্ট তোমাদের নেওয়া হবে, 100 খানা কোশ্চেন দেওয়া হবে, 200 নাম্বার থাকবে, অর্থাৎ প্রতিটি কোশ্চেনে কিন্তু 2 নাম্বার করে থাকবে। আর এই মেন্টাল এবিলিটি টেস্ট যেটা পেপার 1 হবে এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। আর এই মেন্টাল এবিলিটি টেস্টের মধ্যে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল জাজমেন্টের উপর কোশ্চেন থাকবে। এবার যারা যারা পেপার 1 কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে পেপার 2 নেওয়া হবে। এখানে তোমাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 খানা কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনে 3 নাম্বার করে থাকবে, অর্থাৎ 150 নাম্বার থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। এরপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 50 খানা কোশ্চেন থাকবে, 150 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে যদি ভুল অ্যান্সার করে আসো। অর্থাৎ তুমি যদি একটি কোশ্চেন ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এবং এর পরবর্তীতে পেপার 1 পেপার 2 কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু কম্পিউটারের উপর প্রফিসিয়েন্সি টেস্টে বসতে হবে, যেখানে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, অর্থাৎ ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM স্পিড তোমাদের চাওয়া হবে। আর এই প্রফিসিয়েন্সি টেস্ট যেটা আছে সেটা কিন্তু তোমাদের মেরিট লিস্টের উপর কোনো রকম প্রভাব ফেলবে না। অর্থাৎ তোমাদের কিভাবে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে না, সম্পূর্ণ রিটেন এক্সামের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, যেখানে তুমি পেপার 1 এবং পেপার 2 এ কত নাম্বার পাচ্ছ তার উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। আর প্রফিসিয়েন্সি টেস্ট যেটা থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং ইন নেচার থাকবে, অর্থাৎ শুধুমাত্র পাস করলেই হয়ে যাবে। কিন্তু তোমাদের মেরিট লিস্ট যেটা প্রকাশিত করা হবে সেটা হচ্ছে পেপার 1 পেপার 2, অর্থাৎ রিটেন টেস্টে তুমি যত নাম্বার পাবে তার উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করা হবে। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়ার প্রতিটি জেলা
প্রতিটি রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো এবং এখানে তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো। আর এই ভালো অপরচুনিটিটা অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছো তারা প্রত্যেকেই কাজে লাগাতে পারবে। যেখানে কারা কারা আবেদন করতে পারবে না, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 21/4/2025 এর মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি করে দিতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে যে নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তার ডিটেল ইনফরমেশনটা দিলাম, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, যদি তোমাদের কাছে পুরো ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের ডেইলি জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতো এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।